আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সমাধান করব অধ্যায় 4.1-এর 4 নম্বর অঙ্কটি। অর্থাৎ এই অঙ্কটিতে দেওয়া রয়েছে a সমান 4, b সমান 6 এবং c সমান 3 হলে 4a স্কোয়ার b স্কোয়ার মাইনাস 16 a b স্কোয়ার c প্লাস 16 b স্কোয়ার c স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটিতে আমরা প্রথমে ধরে নিব, দেওয়া আছে এটা লিখে নেব। অর্থাৎ a সমান 4, b সমান 6 এবং c সমান 3 এটা দেওয়া আছে, এটা লিখে নিতে হবে। তো প্রদত্ত রাশিটিতে রয়েছে 4a স্কোয়ার b স্কোয়ার মাইনাস 16 a b স্কোয়ার c প্লাস 16 b স্কোয়ার c স্কোয়ার। তো আমরা জানি এখানে 4a স্কোয়ার b স্কোয়ার যেহেতু রয়েছে, এটা কিন্তু আমরা 2ab স্কোয়ার আকারে লিখতে পারি। অর্থাৎ এটা হবে হচ্ছে a এবং শেষে যেটা রয়েছে অর্থাৎ 16 b স্কোয়ার c স্কোয়ারকে আমরা লিখতে পারি 4bc স্কোয়ার। তো এটি করা হয়েছে, অর্থাৎ 4a স্কোয়ার b স্কোয়ারকে আমরা 2ab স্কোয়ার আকারে লিখছি। 4a স্কোয়ার b স্কোয়ারকে আমরা 2ab স্কোয়ার আকারে হোল স্কোয়ার আকারে লিখেছি এবং 16 b স্কোয়ার c স্কোয়ারকে আমরা লিখেছি হচ্ছে 4bc স্কোয়ার। অর্থাৎ এইটাকে আমরা মনে করব a এবং 4bcকে মনে করব হচ্ছে b। আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো 2 ইন্টু abc 2ab এইটা যদি গুণ করি তাহলে সংখ্যাগুলো গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 16 পেয়ে গেছি, a রয়ে গেছে এবং বির সাথে b যদি গুণ করি তাহলে b স্কোয়ার এবং c। অর্থাৎ 2ab সমান আমরা লিখতে পারি হচ্ছে 16ab স্কোয়ার c। তো এটা কিন্তু একেবারে মিলে গেছে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। এখানে a হচ্ছে 2ab এবং b হচ্ছে 4bc, a হচ্ছে 2ab এবং b হচ্ছে 4bc, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার। এখন শুধুমাত্র a b এবং c এর মান বসালেই কিন্তু এটা হয়ে যাবে। তো এর মান আমরা জানি হচ্ছে 4 এবং b এর মান হচ্ছে 6, তাহলে 2 ইন্টু 4 ইন্টু 6 মাইনাস 4 ইন্টু বির মান হচ্ছে 6 এবং সির মান হচ্ছে 3। তাহলে 4 দুগুণে 8, 6টা 48 মাইনাস 4 4 24, 3 24 হচ্ছে 72, অর্থাৎ 48 থেকে মাইনাস 72 হোল স্কোয়ার। তো 72 থেকে যদি আমরা 48 প্লাস বিয়োগ করে দিই তাহলে কিন্তু মাইনাস 24 থাকবে। তো 24-এর যদি স্কোয়ার করি তাহলে 576। এখানে প্লাস হওয়ার কারণটা হচ্ছে যেহেতু পাওয়ার জোর রয়েছে, অর্থাৎ মাইনাসকে যদি আমরা 2বার গুণ করি তাহলে কিন্তু সেটা প্লাস হয়ে যায়। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা আসলেই কিন্তু সহজ ছিল, তোমরা একটু প্র্যাকটিস করলে কিন্তু এটা পারবে। 5 নম্বর অঙ্কটিতে রয়েছে x মাইনাস 1/x সমান 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান নির্ণয় করো। তো শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটিতে কিন্তু মান নির্ণয় সূত্র ব্যবহার করতে হবে। আমি বর্গের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রকে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি, তারপর একটু বলে দিচ্ছি। অর্থাৎ এখানে 2টা সূত্র রয়েছে। আমরা জানি a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার দিয়ে কিন্তু 2টা সূত্র রয়েছে। তো আমরা যেটা মান দেওয়া থাকবে, অর্থাৎ এখানে কিন্তু x মাইনাস 1/x দেওয়া আছে। তো যেহেতু মাইনাসের মানটা দেওয়া রয়েছে এই জন্য আমরা কী করব, মাইনাসের সূত্র ব্যবহার করব। অর্থাৎ এখানে a হচ্ছে x স্কোয়ার এবং b হচ্ছে 1/x স্কোয়ার। a স্কোয়ার যোগ b স্কোয়ার, স্কোয়ার যোগ b স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। শিক্ষার্থীবৃন্দ, এই টাইপের অঙ্ক কিন্তু বেশি আসে। আমরা এসএসসি পরীক্ষাতেও যদি দেখি তাহলে কিন্তু এই টাইপের অঙ্ক বেশি আসবে, তোমাদের পরীক্ষাতেও কিন্তু এই টাইপের অঙ্ক বেশি আসবে। তো অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবে। তো হর এবং লব x যদি কেটে দেই এবং x মাইনাস 1/x এর মান কিন্তু হচ্ছে 3, এখানে 3 দেওয়া আছে। তো 3 যদি বসিয়ে দিই তাহলে 3 স্কোয়ার প্লাস হচ্ছে 2, 3 স্কোয়ার হচ্ছে 9 প্লাস হচ্ছে 2, অর্থাৎ এর উত্তর হবে কিন্তু 11। অর্থাৎ এই অঙ্ক করতে গেলে অবশ্যই কিন্তু মান নির্ণয়ের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো কিন্তু আমাদের জানতে হবে। 6 নম্বর অঙ্কটিতে রয়েছে a প্লাস 1/a সমান হচ্ছে 4 হলে a4 প্লাস 1 ডিভাইডেড a4 এর মান কত।
তো শিক্ষার্থীবৃন্দ আসলে আমরা A4 প্লাস 1/A4 A4 প্লাস B4 কিন্তু আমরা সূত্র জানি না, আমরা জানি হচ্ছে A স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো A4 প্লাস B4কে কিন্তু আমরা খুব সহজেই স্কোয়ারে রূপান্তর করতে পারি, অর্থাৎ A স্কোয়ার এর উপরে যদি স্কোয়ার দিই তাহলে কিন্তু A4 হয়ে যাবে, এবং 1/A4কে কিন্তু 1/A স্কোয়ার এভাবে লিখতে পারি। তাহলে এই A স্কোয়ার হচ্ছে A এবং 1/A স্কোয়ার হচ্ছে B। তো A স্কোয়ার যোগ B স্কোয়ার, এখানে যেহেতু প্লাসের মান দেওয়া রয়েছে তো আমরা এই সূত্রটায় দুইবার ব্যবহার করব, দুইবারই প্লাসের ব্যবহার করব, অর্থাৎ A স্কোয়ার যোগ B স্কোয়ার, A স্কোয়ার যোগ B স্কোয়ার সমান A প্লাস B হোল স্কোয়ার, A স্কোয়ার যোগ B স্কোয়ার সমান A প্লাস B হোল স্কোয়ার মাইনাস 2AB। দুইবার কিন্তু এই প্লাসের সূত্রটা ব্যবহার করলে কিন্তু হয়ে যাবে। তো প্রথমে আমরা A স্কোয়ার প্লাস 1/A স্কোয়ার নিয়ে করব, তো A প্লাস B হোল স্কোয়ার মাইনাস 2AB, এই হর এবং লব কিন্তু কেটে যাবে। এরপরে যেটা থাকবে A স্কোয়ার প্লাস 1/A স্কোয়ার, আমরা শুধুমাত্র এতটুকু নিয়ে যদি চিন্তা করি তাহলে A স্কোয়ার প্লাস B স্কোয়ার কিন্তু আবার পেয়ে গেছি, A স্কোয়ার প্লাস B স্কোয়ার কিন্তু আবার পেয়ে গেছি। তো এটা সমান হচ্ছে আমরা লিখবো হচ্ছে A প্লাস B হোল স্কোয়ার, A প্লাস B হোল স্কোয়ার মাইনাস 2AB। এরপর হচ্ছে এই যে স্কোয়ার সেই স্কোয়ারটা থাকবে এবং মাইনাস 2 কিন্তু থেকে যাবে। যথারীতি A এবং A যদি আমরা কেটে দিই তাহলে A প্লাস 1/x এর মানটা বসাই দেব। A প্লাস 1/a এর মান হচ্ছে 4, মান হচ্ছে 4, অর্থাৎ 4 স্কোয়ার মাইনাস হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 2। তো 4 স্কোয়ার হচ্ছে 16, 16 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, 16 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে 14 স্কোয়ার মাইনাস 2, 14 স্কোয়ার হচ্ছে 196, 14 স্কোয়ার হচ্ছে 196 মাইনাস 2 সমান হচ্ছে 194। অঙ্কটা কিন্তু সহজ এবং এই টাইপের অঙ্কই কিন্তু পরীক্ষাতে আসে। অর্থাৎ এখানে A স্কোয়ার প্লাস B স্কোয়ার এই সূত্রটা দুইবার ব্যবহার করব, A স্কোয়ার প্লাস B স্কোয়ার এই সূত্রটা যদি দুইবার ব্যবহার করি তাহলে কিন্তু আমরা অঙ্কটা খুব সহজেই পারবো। তো অবশ্যই বারবার প্র্যাকটিস করবে। আর সূত্রের জন্য ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে তোমরা ক্লিক করলে কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ বর্গের যে সূত্রগুলো আছে সেই সূত্র কিন্তু ডিটেইলস সেখানে আলোচনা করা হয়েছে, তোমরা অবশ্যই সেটা দেখবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে।